সবাইকে ইম্মানুয়েল। আমি গৌরনদী ব্যাপটিস্ট মিশনের পালক রেভারেন্ড জেমস মাইকেল রায়। আজকের এই সুন্দর দিনে আমি একটি সুন্দর জায়গাতে উপস্থিত হয়েছি। বেশ ছায়া নিবিড় নিরিবিলি পরিবেশ, কোনো কোলাহল মুক্ত, অনেক গাছগাছালি রয়েছে, অনেক পশু পাখি ডাক বিভিন্ন জায়গায় শুনতে পাই। আর এই শান্ত নিরিবিলি পরিবেশ আমার ভালো লাগলো। বাইবেলের অনেক কথা মনে পড়ে যায়, কেননা বাইবেলে লেখা আছে যে গাছে ফল ধরে সেই গাছকে ঈশ্বর তিনি যত্ন নেন, এবং যে গাছটি ফল না ধরে বলা হয়েছে সেই গাছ কেটে তুমি চুলাতে দিয়ে দাও। আমরা মানব সন্তান, ঈশ্বর আমাদেরকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর সমস্ত কিছু তিনি তার সৃষ্টি মুখের দ্বারা বলছিলেন হোক, হয়ে গেল। কিন্তু ঈশ্বর মাটি নিয়ে পুতুল করে তিনি তার হু দিয়ে অর্থাৎ রুহু দিয়ে, আর সেজন্য তাকে রুহুল আল্লাহ বলা হয়, তাকে আমাদেরকে মানুষকে সৃষ্টি করলেন যেন আমরাও ফলবান বৃক্ষ হই। কিসে ফলবান? অর্থাৎ আমি যে বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী আমিও যেন আমার জীবৎকালে শিষ্য তৈরি করতে পারি। যীশু খ্রিস্ট তিনি তার মহান আদেশে বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো, শিষ্য তৈরি করো, তারপর পিতা পুত্র পবিত্রাত্মা নামে অবগাহিত দাও। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, ঈশ্বরের অনুসারী হিসেবে এটি আমাদের বলা হয় গ্রেট কমিশন, অর্থাৎ দায়িত্ব রয়েছে যে আমি অন্যকে জয় করি, অর্থাৎ শিষ্য তৈরি করি। যখন আমরা প্রকৃতিগতভাবে আসি, আমরা দেখতে পাই কি চমৎকার আকাশ, নীল আকাশ। বাইবেলে লেখা আছে যিশু তিনি আসবেন, তিনি এই নীল আকাশ ভেদ করে একদিন আমাদেরকে নিতে, তার সাহাবীদেরকে নিতে, তার শিষ্যদেরকে নিতে। সেদিন যারা অপেক্ষায় থাকবে যে বরের সাথে অর্থাৎ যিশুর সাথে, রাজার সাথে মিলিত হব, সেদিন আমরা মিলিত হতে পারবো। বাইবেলে অনেক যে বিষয়গুলোর মধ্যে আর একটা বিষয় আমাকে চমৎকৃত করে, ভাবিয়ে তোলে। ছোট্ট ছোট্ট ফুল গাছ, কি রঙিন ফুল, দেখে মন জুড়ে যায়। অথচ এই ফুলের বৈশিষ্ট্যগুলি যে আমরা দেখি, এই ফুল কি করে নিজেকে উৎসর্গ করে অন্যের আরতি ফেলার জন্য, পুজো ফেলার জন্য, তসবিরের জন্য। আমাদের মানব জীবনও যেন আমরা ফুলের মতো অন্যের সেবায় আমরা ব্যবহার করি। একজন যিশু বলছেন মানবতার সেবাই সুসমাচার প্রচার। আসুন, আমাদের হাত দিয়েছেন ঈশ্বর যেন আমরা মানবতার কাজ করি, অন্যের সেবা করি। সুসমাচার প্রচার শুধু বাইবেলের মুখ দ্বারা নয়, সুসমাচার প্রচার মানবতার সেবার মধ্যে দিয়ে অন্যকে জয় করা। আর সেটি যদি আমরা করতে পারি, আমি কাউকে না কাউকে তৈরি করতে পারবো, কাউকে না কাউকে আমি শিষ্য তৈরি করব, রেখে যাব আমার এই ভুবনে, এবং সে পরবর্তীতে আমি ফলবান হব, অর্থাৎ ঈশ্বর বা যিশু আমাকে আশীর্বাদে পাত্র। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ইম্মানুয়েল।